যখন রাজনীতিবিদরা ভুল করেন তখন ষড়যন্ত্র প্রাধান্য পায়। সঠিক রাজনীতির পাশাপাশি ষড়যন্ত্রের রাজনীতি কিন্তু সবসময় ছিল। রোমান ঢালি আপনাদের নেতা বিএনপি মহাসচিব আজকেও বলেছেন যে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। ইনি ৩১ তারিখও প্রায় একই সুরে তিনি কথা বলেছিলেন, আজকে ২ তারিখে এসব বললেন। এবং সবশেষ বিষয়টি তিনি বলেছেন যে এটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হলেই এই ষড়যন্ত্র চক্রান্ত কিংবা সন্দেহটা থেমে যাবে কিনা, নাকি নির্বাচনটা আসলে কি পরিবর্তন ঘটাবে? এটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, পৃথিবীর রাজনৈতিক ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন সঠিক রাজনীতির পাশাপাশি ষড়যন্ত্রের রাজনীতি কিন্তু সবসময় ছিল। শত বছর পূর্বে বলেন, সেই গ্রিকে বলেন, সেই ওসমানিয়া সাম্রাজ্যে বলেন, এবং বাংলাদেশের দেখেন স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধেও কিন্তু সেই সময় এক ধরনের প্রচ্ছন্ন ষড়যন্ত্র ছিল। ইভেন কি স্বাধীনতার পক্ষের শক্তির ভিতরেও কলকাতাতে বসে ষড়যন্ত্র হয়েছে একজন আরেকজনের বিরুদ্ধে। তো এইটা স্বাধীনতার পরে ৭২ সালের পরেও দেখেন ষড়যন্ত্র বিভিন্নভাবে, যেমন আওয়ামী লীগ জাসদকে ষড়যন্ত্রকারী দল হিসাবে ব্লেম করেছে, আবার জাসদ বলেছে যে এরা একটা জাতীয় সরকার না করে ষড়যন্ত্রের মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে বীজ আমরা বপন করেছিলাম, বিপ্লবের যে বীজ বপন করেছিলাম, সেই বীজ থেকে আওয়ামী লীগ দূরে সরে গেছে। তো এই যে ষড়যন্ত্রের যে আপনি কথাটা, এটা সঠিক রাজনীতিটা যত বেগবান হবে ততই ষড়যন্ত্র কমে যাবে না, কিন্তু আবার ঐতিহাসিক ধারা পরম্পরা এটি থেকে যায়। কিন্তু ষড়যন্ত্রটা প্রাধান্য কখন নেয়? যখন দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করে, যখন রাজনীতিবিদরা ভুল করেন তখন ষড়যন্ত্র প্রাধান্য পায়। তা আমি মনে করি এই মুহূর্তে ষড়যন্ত্রকারীরা তো কোনো সময় চুপ করে বসে থাকে না, এখনও আছে। আমি মনে করি আমাদের ভিতরে এই যে আপনি যেটা ঐক্যের কথা বলছিলেন, যে আমরা ঐক্যের আলোচনার মধ্য দিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে, এটা কোনো অনৈক্যের এখানে ছিল না। আমরা দেখেন সাধারণ যে সংস্কার, এই সংস্কারের ক্ষেত্রে আমাদের ঐক্য আছে। নির্বাচন কমিশনের সঠিকভাবে পরিচালনা করার আমাদের আছে। বিচার বিভাগের, শাসন বিভাগ, অর্থ বিভাগের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য আমাদের ঐক্যমত আছে। তারপরে বিভিন্নভাবে আমরা বিভিন্ন আলোচনার ঐক্যমত আমাদের আছে। আবার এখানে দ্বিমতও আছে কিছু, যেমন সেটি দ্বিমত না সন্দেহ, এইটি নিয়ে আরেকটু আমি এখনো সন্দেহের জায়গায় যাব না। আমি বলবো যে দ্বিমত থাকতেই পারে। যেমন একটি দল বা একটি গ্রুপ বারবার বলছে যে আমরা সংস্কার শেষ করে এটা তাদের অত্যন্ত ভুল ধারণা। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার তো শুরু হয়েছে সেই মানুষের জন্মের থেকে, আদিম যুগ থেকে সংস্কার শুরু হইয়া সেই আমরা পাথরের যুগ, পলিলিথিক যুগ থেকে আরম্ভ করে এই আধুনিক ডিজিটাল যুগে আসছি, সংস্কার চলছে। এরপরে কি সংস্কার আছে আমরা জানি না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো যুগে আসি, এরপরে কি হবে আমি জানি না। সংস্কার তো থাকবেই, তার অর্থ এটা শেষ তো নাই, সংস্কারের কোনো শেষ নাই। তো কাজেই সংস্কারকে পাশাপাশি রেখে এখন সবচেয়ে বড় প্রয়োজন, দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। এই নির্বাচিত সরকার আসলে এই ধরনের সন্দেহের অবকাশগুলো অনেকটাই কমে যাবে। এতে করে সুস্থ রাজনীতির যে বিকাশ, সেটা অবশ্যই গঠিত হবে।